Assalamu alaikum. Good afternoon, everyone. I hope you all are doing well by the grace of Almighty. Welcome to another brand new video. It's me, Ronnie, and you're watching me from Ronnie's Academy. Today, we are going to learn when we use was and had. I mean, বাংলা বাক্যে আমরা জানি অনেক সময় ছিল থাকে। সো ছিল থাকলে আমরা কখন হ্যাড ব্যবহার করব, কখন ওয়াজ ব্যবহার করব। সো দে আর কাইন্ড অফ we face some difficulties to use it in our conversation, additionally in our writing as well. So I have watched so many videos on YouTube and Facebook that explain it like this way. This is not appropriate. So right now I'm gonna share you the way that is exactly what. So before that we have to know like something. So এটা জানার আগে আমাদেরকে দুইটা নিয়ম জানতে হবে that could be really easier to us. বাংলা বাক্যে ভার্ব না থাকলে, যদি বাংলা বাক্যে কোনো ভার্ব না থাকে অথবা প্রেজেন্ট স্টেট থাকে, বর্তমান অবস্থা বোঝায়, সো সেক্ষেত্রে হচ্ছে আমাকে ইউজ করতে হবে অ্যামিজার। আই রিপিট, বাংলা বাক্যে যদি কোনো ভার্ব না থাকে, প্রেজেন্ট স্টেট থাকে, মানে বর্তমান অবস্থা বোঝায়, তখন হচ্ছে সাবজেক্ট অ্যামিজার অবজেক্ট এক্সটেনশন হবে। লাইক আমি যদি বলি সে আমার কাজিন, শি মাই কাজিন, নো, he is my cousin, he is my cousin। আমি যদি বলি তারা আমার কলিগ, they my colleague হবে, তারা আমার কলিগ, they my colleagues, no, they are my colleagues, they are my colleagues, তারা আমার কলিগস, they are my colleagues। আমরা একটা সেমিনারে আছি, we in the seminar, no, এটা হবে we are in a seminar, we are in a seminar, we are in a seminar। সো বাংলা বাক্যে যখন কোনো ভার্ব থাকে না, বর্তমান অবস্থা বোঝায়, তখন হচ্ছে আমার ইউজ করতে হবে সাবজেক্ট অ্যামিজার অবজেক্ট এক্সটেনশন। সো আমরা একটা সেমিনারে আছি, উই আর ইন আ সেমিনার, সে আমার কাজিন, হি ইজ মাই কাজিন, হি মাই কাজিন না, হি ইজ মাই কাজিন। তারা আমার কলিগ, দে আর মাই কলিগ, দে আর মাই কলিগ। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য হিয়ার। বাংলা বাক্যে যদি ভার্ব না থাকে, প্রেজেন্ট স্টেট বোঝায় বা বর্তমান অবস্থা বোঝায়, তখন আমরা ইউজ করি এই স্ট্রাকচার। এবং
বাংলা বাক্যে শুধু ছিল অথবা ছিলাম থাকলে, আই রিপিট, বাংলা বাক্যে শুধু ছিল অথবা ছিলাম থাকলে অথবা পাঁচ স্টেট বুঝে তখন ওয়াজ অথবা ওয়ার বসে। লাইক এটার স্ট্রাকচারও সাবজেক্ট, ওয়াজ বা ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি যদি বলি সে আমার কাজিন ছিল, সে আমার কাজিন ছিল, কোনো ভার্ব আছে? সে আমার কাজিন ছিল, কোনো ভার্ব আছে? ভার্ব নাই, শুধু ছিল অথবা ছিলাম থাকে যদি তখন আমরা ইউজ করব ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, অবজেক্ট প্লাস এক্সটেনশন। হি ওয়াজ মাই কাজিন, হি ওয়াজ মাই কাজিন, সে আমার কাজিন ছিল, হি ওয়াজ মাই কাজিন। দ্য ফুড, খাবারটা অনেক সুস্বাদু ছিল, খাবারটা অনেক সুস্বাদু ছিল। দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস, দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস, খাবারটা অনেক সুস্বাদু ছিল, কোনো ভার্ব আছে? না, শুধু ছিল, ছিল, খাবারটা সুস্বাদু ছিল। আমরা সেমিনারে ছিলাম, আমরা সেমিনারে ছিলাম, কোনো ভার্ব আছে? নো, শুধু ছিলাম আছে, আমরা সেমিনারে ছিলাম। উই ওয়ার, উই ওয়ার ইন আ সেমিনার, উই ওয়ার ইন আ সেমিনার। সো বাংলা বাক্যে যখন ভার্ব থাকে না কোনো, শুধু ছিল অথবা ছিলাম থাকে তখন আমরা ইউজ করি, বা পাস্ট স্টেট বোঝায়, মানে অতীত অবস্থা বোঝায়, তখন আমরা ইউজ করি ওয়াজ অথবা ওয়ার। লাইক সে আমার কাজিন ছিল, হি ওয়াজ মাই কাজিন, সে আমার কাজিন ছিল, হি ওয়াজ মাই কাজিন, খাবারটা অনেক সুস্বাদু ছিল, দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস। দেন আমরা একটা সেমিনারে ছিলাম, উই ওয়ার ইন আ সেমিনার, উই ওয়ার ইন আ সেমিনার। সো আমি যদি বলি মার্কারটা অনেক ভালো ছিল, মার্কারটা অনেক ভালো ছিল, দ্য মার্কার ওয়াজ, দ্য মার্কার ওয়াজ ভেরি গুড, দ্য মার্কার ওয়াজ ভেরি গুড। সো মার্কারটা অনেক ভালো ছিল। সো যখন বাংলা বাক্যে শুধু ছিল অথবা ছিলাম থাকে, ভাব থাকে না, অথবা অতীত বা অবস্থা বোঝায়, তখন আমরা ইউজ করি ওয়াজ অথবা ওয়ার। এখন আসি হ্যাড কখন ইউজ করব। সো আমাদের মেন পার্ট ছিল কখন আমরা ইউজ করব ওয়াজ, কখন হ্যাড। সো এটা জাস্ট বোঝানোর জন্য আর কি আলোচনা করলাম। সো ইউ গাইস হ্যাভ the option to see all of the things, then I'm just going to compare that when we use was, when we use had. So আমি এটা মুছে দিচ্ছি। নসিব বোঝাতে বা মালিকানা বোঝাতে ওনারশিপ বা মালিকানা বোঝাতে আমরা ব্যবহার করি হ্যাভ অথবা হ্যাজ। ওনারশিপ বা মালিকানা বোঝাতে ব্যবহার করি হ্যাভ অথবা হ্যাজ, অথবা অথবা আমার অধীনে কিছু আছে। মালিকানা বোঝাতে অথবা আমার অধীনে কিছু আছে এটা বোঝাতে আমরা ব্যবহার করি হ্যাভ অথবা হ্যাজ। লাইক মালিকানাটা যদি বলি, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমি যদি বলি তার একটা বাইক আছে, হির সাথে কি হবে?
হি হ্যাজ এ বাইক, তার একটা বাইক আছে, তার মানে কার? মালিকানা, তার আছে, তার একটা বাইক আছে। আমি যদি বলি আমার অধীনে, আমার অধীনে মানে কি? আমার একটা ক্লাস আছে, সো আই হ্যাভ আ ক্লাস, আই হ্যাভ আ ক্লাস, আমার একটা ক্লাস আছে, আই হ্যাভ আ ক্লাস, আমার একটা ক্লাস আছে। সো যখন মালিকানার বিষয়টা আসবে, ওনারশিপের বিষয়টা আসবে, বা হচ্ছে আমার অধীনে কিছু আছে, তখন আমরা ইউজ করবো হ্যাভ অথবা হ্যাজ। সো যখন আমার অধীনে কিছু ছিল বা হচ্ছে মালিকানা, যখন এটা পাস্টে হবে তখন আমরা ইউজ করব হ্যাড। লাইক আমার একটা কার ছিল, আই হ্যাড এ কার, আই হ্যাড আ কার, আমার একটা কার ছিল, তার একটা বাইক ছিল, হি হ্যাড আ বাইক, তার একটা ক্লাস ছিল, আমার একটা ক্লাস ছিল, আই হ্যাড আ ক্লাস। সো আপনি এটাকে সাউন্ড প্রফেশনাল করার জন্য নেটিভরা ইউজ করে, ব্রিটিশরা। লাইক আপনি এর সাথে গড দিতে পারেন, লাইক আই হ্যাভ গট আ ক্লাস, সেম মিনিং, আই হ্যাভ গট আ ক্লাস, আমার একটা ক্লাস আছে। যদি বলি আই হ্যাভ গট আ কার, আই হ্যাভ গট আ কার, মিনিং সেম, আই হ্যাভ গট আ কার, আমার একটা বাইক আছে, আই হ্যাভ গট আ কার, আমার একটা গাড়ি আছে। সো আই হ্যাভ এ কার, আই হ্যাভ গট আ কার, বোথ আর কারেক্ট। যখন আপনি হ্যাড ইউজ গট ইউজ করবেন এর সাথে, এটা হবে, এটা আরও বেশি ন্যাচারাল শোনাবে এবং বেশি সাউন্ড প্রফেশনাল হবে। সো যখন ওনারশিপ বোঝায় বা আমার অধীনে কিছু আছে, তখন আমরা ইউজ করি হ্যাড। আর যখন বাংলা বাক্যে শুধু ছিল অথবা ছিলাম থাকে, প্রেজেন্ট স্টেট পাস্ট স্টেট বোঝায়, মানে অতীত অবস্থা বোঝায়, তখন হয় ওয়াজ। সো আমি দুইটা এক্সাম্পল লিখি এখানে। রাতুল ড্যাশ আ বাইক, রাতুল ড্যাশ আ বাইক, রাতুল একটি বাইক। যদি বলি রাতুল ড্যাশ আ বাইক, মানে রাতুলের একটি বাইক আছে বা রাতুলের একটি বাইক ছিল, মালিকানা বোঝাচ্ছে, লাইক ওনারশিপ বোঝাচ্ছে, রাতুলের ছিল, ওনারশিপ। সো যখন ওনারশিপ বোঝাবে তখন হবে কি, যখন ওনারশিপ বা পাস্ট স্টেট বোঝাবে, আমরা জানি তখন ইউজ করা হয় কি হ্যাড। সো রাতুল হ্যাড a bike, রাতুল had a bike. So he dash my brother, he dash my brother, সে আমার, সে আমার ভাই, সে আমার ভাই ছিল, তার মানে সে আমার ভাই ছিল। সো এখানে ভার্ব আছে কোনো, নো ভার্ব ইন বেঙ্গলি শুধু ছিল অথবা ছিলাম থাকে, নো ভার্ব ইন বেঙ্গলি শুধু ছিল অথবা ছিলাম আসছে, বাট এখানে কিন্তু কোনো ওনারশিপের বিষয় আসে নাই। এখানে কিন্তু কোনো ওনারশিপ নাই যে আমার বাইক আছে বা হচ্ছে আমার সামথিং কোনো, ইট কুড বি লাইক ইনগ্রিডিয়েন্ট সামথিং লাইক দ্যাট। সো
সে আমার ভাই ছিল, হি ওয়াজ মাই ব্রাদার, হি ওয়াজ মাই ব্রাদার। মানেটা কি হচ্ছে এটা বোঝার আমাদের মেন ইয়ে কি। সো যখন আমরা বলবো রাতুল হ্যাড আ বাইক, তার মানে রাতুলের একটা বাইক ছিল, লাইক কাইন্ড অফ ওনারশিপ বোঝাচ্ছে, মালিকানা বোঝাচ্ছে। রাতুলের আছে, রাতুলের নিজের আছে। সো মালিকানা, ওনারশিপ অর্থে। যখন হচ্ছে হি ওয়াজ মাই ব্রাদার, হি ওয়াজ মাই ব্রাদার, সে আমার ভাই ছিল, সে আমার ভাই ছিল। সো এটা হচ্ছে বাংলা বাক্যে সে আমার ভাই ছিল, শুধু ছিল অথবা ছিলাম আছে, অথবা পাস্ট স্টেট। পাস্ট স্টেটটা কিভাবে বলবো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, লাইক দ্য ফ্লাওয়ার ড্যাশ বিউটিফুল, দ্য ফ্লাওয়ার ড্যাশ বিউটিফুল, এটা নাকি হ্যাঁ ওয়াজ হবে নাকি হ্যাড হবে? দ্য ফ্লাওয়ার, ফুলটি বিউটিফুল, ফুলটি সুন্দর, ফুলটি সুন্দর ছিল। সো ফুলটি সুন্দর ছিল, এখানে কি কোনো ওনারশিপ বোঝাচ্ছে? ফুলটি সুন্দর ছিল, ফুলটি আমার ছিল এরকম কোনো কিছু বোঝাচ্ছে, বা ফুলটি কারো ছিল এরকম কোনো কিছু বোঝাচ্ছে? নো, ইটস কাইন্ড অফ পাস্ট স্টেট, মানে অতীত অবস্থা। সো দ্য ফ্লাওয়ার ওয়াজ বিউটিফুল, দ্য ফ্লাওয়ার ওয়াজ বিউটিফুল, ফুলটি অনেক সুন্দর ছিল। সো জাস্ট সিম্পলি মনে রাখার বিষয় একটা জিনিস, যদি ওনারশিপের বিষয় আসে, ওনারশিপ অথবা হচ্ছে আপনার আমার অধীনে কিছু আছে, লাইক আই হ্যাভ এ সেমিনার, আই হ্যাভ এ ক্লাস, অ্যান্ড ইউ ক্যান সে আই হ্যাভ পার্টি। সো দ্যাট টাইম উই ইউজ লাইক হ্যাভ হ্যাজ, অ্যান্ড পাস্ট হইলে পারা মানে হচ্ছে অতীতকালের হইলে পারা হ্যাড। যদি বাংলা বাক্যে শুধু ছিল অথবা ছিলাম থাকে, শুধু ছিল, ভার্ব নাই কোনো, শুধু ছিল অথবা ছিলাম থাকে, অথবা পাস্ট স্টেট অতীত অবস্থা বোঝায়, তখন হয় ওয়াজ অথবা ওয়ার। সো দ্য ফ্লাওয়ার একটি, দ্য ফ্লাওয়ার একটি ফ্লাওয়ার। সো একটির সাথে আমরা জানি সিঙ্গুলার, সো ওয়াজ সিঙ্গুলার, দ্য ফ্লাওয়ার ওয়াজ বিউটিফুল। সো এটাকে অনেকে অনেকভাবে বোঝায়, লাইক যদি একটু বলি, অনেকে বোঝায় এইভাবে যে, সো উই অলরেডি ডান দ্য ক্লাস, সো অনেকে অনেকভাবে বোঝায়, লাইক তাদের এক্সপ্লেনেশনটা কি অনেক ক্ষেত্রে তারা বলে আই হ্যাড আ স্মার্টফোন, আই হ্যাড আ স্মার্টফোন। সো আই, স্মার্টফোনটা আয়ের ছিল, এই স্মার্টফোনটা আয়ের ছিল, এবং হি ওয়াজ আ টিচার, সে নিজে ছিল, মানে সে এটা হচ্ছে সে নিজে ছিল। হি ওয়াজ এ টিচার, সে টিচারটা কি সে নিজে ছিল, এবং এটা তার ছিল। সো ইয়া দ্যাটস কারেক্ট, বাট এখানে আমাদের বোঝার বিষয় যে লাইক হি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষক ছিল, বাক্যে কোনো ভার্ব নাই, হি ওয়াজ এ বাংলা বাক্যে কোনো ভার্ব নাই, সে একজন শিক্ষক ছিল, শুধু ছিল ছিল। সো যদি কোনো বাক্যে শুধু ছিল অথবা ছিলাম থাকে, অথবা পাস্ট স্টেট বোঝায়, তখন আমরা ইউজ করবো ওয়াজ অথবা ওয়ার।
সো এই এক্সপ্লানেশন তো আমাদের দরকার নাই, লাইক সে নিজেই ছিল, মানে এইখানে অবজেক্ট যাই আছে অবজেক্টটা সে নিজেই ছিল। সো দিস ইজ নট দ্য প্রপার এক্সপ্লানেশন। দ্য এক্সপ্লানেশন ইজ দ্যাট বাংলা বাক্যে যদি ছিল অথবা ছিলাম থাকে অথবা পাস্ট স্টেট বোঝায়, তখন আমরা ইউজ করি ওয়াজ অথবা ওয়ার। সো সে একজন শিক্ষক ছিল, হি ওয়াজ এ টিচার। এবং আমি যদি বলি আই হ্যাড আ স্মার্টফোন, আমার একটি স্মার্টফোন ছিল, আমার ছিল, আমার আই মিন আমার, সো মালিকানা বোঝাচ্ছে, আমার ছিল, তার ছিল বা আর একজনের ছিল। সো যখন ওনারশিপের বিষয় আসবে তখন অথবা হ্যাভ অথবা হ্যাজ এর explanation. So I believe that from the lesson you have got all of the things that when we use was and had. Also you have got an information that when we use am-is-are, if there is no verb in Bengali and it's delight that present state. So I believe that this lesson was really crucial to you and you have learned all of the things. So hope to see you in the next class. You'll be able to see that you are improving every single day. Just keep practicing, because I know many of them that they have keep the consistency and they are doing great. They are shining every single day. You just have to maintain one thing. You have to keep your consistency, because consistency is the key. অনেকে বলে practice makes a man perfect. Practice makes a man perfect. Practice makes a man perfect. So একটা মানুষ কি কখনো পারফেক্ট হতে পারে? সো আমি এটাকে বলি practice makes a man improved. Practice makes a man improved. If you practice a lot, if you practice every single day, then it's completely right that you will be improved every single day. You'll improve, because we are human being. We have, like, if you you don't need to know lots of rules and regulation, lots of things. So right now I have shared so many things. If you just practice all of the things with yourself, then you will be able to see that you are improving every single day and you are making sentences a lot that is great and that is correct, and you have the right to use the correct explanation, because you know that we are living in the 21st century and you have to know the right English, you have to know the appropriate English that will be like acceptable for anywhere. So you have to focus on there also. So thank you. Assalamu alaikum.